আসসালামু আলাইকুম সবাই। আমি মুইনুদ্দিন বাশার। আমি নানজিং ইউনিভার্সিটি অফ ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর এই ছোট কোর্সটিতে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর খুবই প্রাথমিক কিছু বিষয় ও ধারণা নিয়ে আলোচনা করব। আমি চেষ্টা করব খুব গভীরে না গিয়ে বরং সহজভাবে তড়িৎ কৌশলের প্রাথমিক কিছু তত্ত্ব বা থিওরি তুলে ধরতে। প্রথমে প্রশ্ন আসতে পারে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কি এবং কেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রয়োজন? আমরা যদি আমাদের চারপাশে তাকাই তাহলে দেখতে পাই যে বর্তমান বিশ্বের প্রায় সবকিছুই কোনো না কোনোভাবে বিদ্যুতের উপর নির্ভরশীল। ঘরের লাইট জ্বালানো, কম্পিউটার চালানো থেকে শুরু করে বিভিন্ন কারখানায় বড় বড় পাম্প, কম্প্রেসর ইত্যাদি চালানোর জন্য বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হয়। এছাড়া টেলিফোন, টেলিভিশন, মোবাইল ফোনের মতন দৈনন্দিন অবশ্য প্রয়োজনীয় অনেক কিছুই বিদ্যুতের উপর নির্ভরশীল। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যদি বলতে হয়, বলতে পারি তড়িৎ প্রকৌশল হচ্ছে বিদ্যুৎ, বৈদ্যুতিক যন্ত্রপাতি ও তড়িৎ চৌম্বকীয় যে বল তা নিয়ে গবেষণা করা ও তা থেকে প্রাপ্ত ধারণা ও অভিজ্ঞতাকে মানুষের উপকারে ব্যবহারের চেষ্টা করা। তড়িৎ কৌশলের ব্যাপ্তি যেহেতু আজকে অনেক বড়, তড়িৎ কৌশলকে কয়েকটি ক্ষেত্রে ভাগ করা হয়। আমি ঠিক জানি না প্রাতিষ্ঠানিকভাবে নির্দিষ্ট কোনো ভাগ আছে নাকি, কিন্তু আমি তড়িৎ কৌশলকে সাধারণত 5টি ভাগে ভাগ করে থাকি। 1. বিদ্যুৎ উৎপাদন ও বন্টন। 2. স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ। 3. সংকেত নিয়ন্ত্রণ এবং যোগাযোগ। 4. ইলেকট্রনিক্স। 5. তড়িৎ চৌম্বকীয় ক্ষেত্র। বিদ্যুৎ উৎপাদন ও বন্টনের ক্ষেত্রে প্রথমে যেটা মাথায় আসে তা হচ্ছে জেনারেটর, যেখানে বিদ্যুৎকে উৎপন্ন করা হচ্ছে। এরপরে ট্রান্সফরমার, তার ব্রেকার, সুইচ, ক্যাপাসিটর ইত্যাদি নানা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ব্যবহার করে বিদ্যুৎকে মানুষের ঘরে বা কারখানায় বন্টন করাই হচ্ছে এই বিভাগের প্রধান কাজ। এই সব বৈদ্যুতিক যন্ত্রপাতির নির্ভরযোগ্যতা নিশ্চিত করাও এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের লক্ষ্য থাকবে বিদ্যুৎ উৎপাদন করার পর যতটা সম্ভব ইন্টারপেশন ছাড়া এবং সেফ ভাবে এই বিদ্যুৎকে ক্রেতার কাছে পৌঁছে দেয়া। এরপরে আসি স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণে। স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ করার যন্ত্র সাধারণত বিভিন্ন সেন্সরের সমন্বয়ে গঠিত হয়। যেমন ধরুন, শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র। ঘরের তাপমাত্রাকে একটি নির্দিষ্ট লেভেলে রাখতে হলে যদি একটা নির্দিষ্ট সেট পয়েন্ট তৈরি করা হয়, তাহলে ঘরের তাপমাত্রা যদি ওই সেট পয়েন্টের উপরে উঠে যায়, তাহলে যন্ত্রটি টেম্পারেচারের সেন্সরের মাধ্যমে তা অনুধাবন করে এয়ার কন্ডিশনার ইউনিটকে চালু করে দিবে। তারপর ধরুন, স্বয়ংক্রিয় দরজা। মানুষ আসতে থাকলে সেন্সর তা সেন্স করে দরজা নিজে থেকে খুলে দিবে, আবার মানুষ পার হয়ে গেলে দরজা নিজে থেকে বন্ধ হয়ে যাবে। বিমানের অটো পাইলটের মতন ফাংশনও এর আরেকটি বড় উদাহরণ। অটো পাইলটের সফটওয়্যার বিমানকে নিজে নিজে চালাতে পারে। বাতাসের গতি, বিমানের গতি, ভাইব্রেশন সেন্সর, দিক নির্দেশক ইত্যাদি অনেক কিছুর সমন্বয়ে তৈরি হয় এমন জটিল একটা কন্ট্রোল সিস্টেম। এরপরে আছে ইলেকট্রনিক্স। আজকাল হয়তো তড়িৎ কৌশল শুনলে সবার মাথায় আসে ইন্টেল অথবা অ্যাপল অথবা IBM এর মতন কোম্পানির নাম। ইলেকট্রনিক্স শাখায় প্রধানত সেমিকন্ডাক্টরের উপর ভিত্তি করে তৈরি করা ট্রানজিস্টর, ডায়োড, ইন্টিগ্রেটেড সার্কিট ইত্যাদি জিনিস ব্যবহার করে বৈদ্যুতিক যন্ত্র তৈরি করা হয়। মাইক্রোপ্রসেসর বা কম্পিউটারের হার্ডওয়্যার তৈরি এই ক্ষেত্রের আয়তায় পড়ে। এটা বোধহয় বর্তমান বিশ্বে তড়িৎ প্রকৌশলের সবচেয়ে গ্ল্যামারাস শাখা। এরপরে আছে ইলেকট্রনিক্স। আজকাল হয়তো তড়িৎ কৌশল শুনলে সবার মাথায় আসে ইন্টেল অথবা অ্যাপল অথবা IBM এর মতন কোম্পানির নাম। ইলেকট্রনিক্স শাখায় প্রধানত সেমিকন্ডাক্টরের উপর ভিত্তি করে তৈরি করা ট্রানজিস্টর, ডায়োড, ইন্টিগ্রেটেড সার্কিট ইত্যাদি জিনিস ব্যবহার করে বৈদ্যুতিক যন্ত্র তৈরি করা হয়। মাইক্রোপ্রসেসর বা কম্পিউটারের হার্ডওয়্যার তৈরি এই ক্ষেত্রের আয়তায় পড়ে। এটা বোধহয় বর্তমান বিশ্বে তড়িৎ প্রকৌশলের সবচেয়ে গ্ল্যামারাস শাখা। সবশেষে আছে তড়িৎ চৌম্বকীয় ক্ষেত্র। এই ক্ষেত্রটা তড়িৎ চৌম্বকীয় আবেশের মতোই অনেকটাই ব্যাকগ্রাউন্ডে থেকে কাজ করে, তাই এর অ্যাপ্লিকেশন আপাত দৃষ্টিতে খুব একটা চোখে পড়ে না। জেনারেটরের গঠন, ইলেকট্রিক মোটরের গঠন,
ট্রান্সফরমারের গঠন ইত্যাদিতে তড়িৎচুম্বকীয় ক্ষেত্র মূল ভিত্তি হিসেবে ব্যবহার করা হয়। ঝোড়ো হাওয়ায় বিমানকে লাইটেনিং বা বিদ্যুতের আঘাত থেকে রক্ষা করার জন্যও যে শিল্ডিং ব্যবহার করা হয়, সেখানেও তড়িৎচুম্বকীয় ক্ষেত্রের অনেক তত্ত্ব ব্যবহার করা হয়। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এর পরের দিন চেষ্টা করব বিদ্যুৎ কেন ও কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তা নিয়ে আলোচনা করতে। আসসালামু আলাইকুম।